গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে প্রতিনিধি সজীব বিশ্বাসের সঙ্গে। সজীব বিশ্বাস, আপনি আমাদের একটু বিস্তারিত জানাবেন। এই যে 144 ধারা চলছে, আমি যেমনটি বিস্তারিততে বলছিলাম যে মানুষের ভয় আতঙ্ক কিছুটা কেটেছে, জীবন জীবিকা নির্বাহ করতে আসলে সমস্যা হচ্ছে কিনা, সব বিস্তারিত তথ্য আমাদের জানাবেন আর কি। তো গোপালগঞ্জের যে পরিস্থিতি রয়েছে এখনো কিন্তু 144 ধারা কিন্তু জারি রয়েছে এবং আরেকটু যদি বলে রাখি যে গোপালগঞ্জে কারফিউ কিন্তু এখন শিথিল রয়েছে এবং 44 ধারা জারি রয়েছে। এর মধ্য দিয়েও কিন্তু মানুষজন বাইরে বের হচ্ছেন এবং আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন প্রাঙ্গণে এবং এখানে কিন্তু দেখছেন যে যাদেরকে আসলে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে কিন্তু থানা থেকে এই জেল মানে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। তো আমাদের কাছে প্রাথমিক কিছু তথ্য এসেছে যে এখন পর্যন্ত গোপালগঞ্জের এই 4টি মামলায় 15 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে এই জেল হাজতে মানে এই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। ও আরেকটু যদি বলে রাখি যে আসলে আরেকটু বড় পরিসরে কিন্তু এই দোকানপাট খোলার প্রয়োজন ছিল, কিন্তু সেটি এখনো খুলছে না। যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু এখনো সেই দোকানপাটগুলো খুলছে না। তাদের মধ্যে একটু আতঙ্ক বা কিছুটা ভীতি কাজ করছে। আমরা শহরের বিভিন্ন স্থানে গিয়ে দেখেছি, যেমন শহরের কয়েকটি পট্টি রয়েছে, যেমন কাপড় পট্টি রয়েছে, চৌরঙ্গি রয়েছে, এছাড়া আরও কিছু কিছু জায়গা রয়েছে। সেই সকল জায়গা কিন্তু এখনও অনেকেই দোকান খোলেনি এবং ব্যবসায়ীরা বলছেন যে তাদের মধ্যে কিন্তু একটি ভীতি কাজ করছে, একটি গ্রেপ্তার আতঙ্ক কাজ করছে, এই জন্য কিন্তু অনেকেই খোলেনি। আবার কেউ বলছেন যে 144 ধারা রয়েছে বিধায় কেউ দোকানপাট খোলেনি এবং এই 44 ধারার আওতার বাইরে কিন্তু রয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান এবং পরীক্ষার হল সমূহ এবং শিক্ষার্থীরা কিন্তু সকালে এইচএসসি পরীক্ষা চলছে এবং মাস্টার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছে। শিক্ষার্থীরা কিন্তু সেই এই 144 ধারার মধ্যেও কিন্তু তারা দূর দূরান্ত থেকে এসে পরীক্ষা দিচ্ছে এবং তাদের পরীক্ষায় অংশগ্রহণ করছে। তো সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত গোপালগঞ্জের পরিস্থিতি ভালোই রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী এখনও তারা বিভিন্ন জায়গায় নিয়োজিত রয়েছেন এবং অভিযান কিন্তু পরিচালনা হচ্ছে বিভিন্ন জায়গায়। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতির সর্বশেষ।